Hello, hello, beautiful soul. Welcome to Soul Tarot Guidance 1111. আজকে আমরা দেখে নেব যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে এবং তার সাথে আমরা আজকে দেখব অ্যাঞ্জেল কি বলতে চাইছে, অ্যাঞ্জেল গাইডেন্স নেব। সে তোমরা সেপারেশনে আছো, লেস কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তাহলে দেখব যে তোমার পার্টনার তোমার সাথে কবে কন্ট্যাক্ট করবে, সব দেখবো। একটুখানি দেখো, তোমরা তোমার পার্টনারকে একটু মনে করার চেষ্টা করো, তার নামটা 3বার নাও, আমার ভিডিওটাকে একটু লাইক করে দাও, তাহলে এই ভিডিওটা রেজোনেট করবে তোমাদের সাথে, তোমাদের সিচুয়েশনের সাথে রেজোনেট করবে। অ্যাঞ্জেল প্লিজ হেল্প, মাইকেল প্লিজ হেল্প, ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প, প্লিজ হেল্প। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। ও বাপরে বাপ, দারুণ কার্ড, 4 অফ ওয়ান্ডস, দেন হুইল অফ ফরচুন, দেন পেজ অফ সোর্ডস, এদিক থেকে দেখব 5 অফ ওয়ান্ডস, জাজমেন্ট, 10 of Pentacles. চলো, বটম অফ দ্য ডেকে দ্য সান, বিউটিফুল কার্ড। আচ্ছা, আমাকে শুধু তোমরা বলো যে আমার মনে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 3খানাই মেজর আরকানা চলে এসছে, জাজমেন্ট, হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য সান। The sun is the most positive card in the deck, so it is very beautiful card. তোমাদের রিডিং শুরু হলো 4 অফ ওয়ান্ডস দিয়ে, তো অবশ্যই তোমার পার্টনার তোমার সাথে একটা বিয়ের দিকে তোমাদের একটা রিলেশনশিপটাকে একটা নাম দিতে চলেছে, কিন্তু সে ভয় পাচ্ছে, কারণ এই নামটা দিতে গেলে প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি তোমাদের মধ্যে আসবে। মানে আমার মনে হচ্ছে যে হয়তো তোমার বাড়ির লোক মেনে নেবে না, বা তোমার পার্টনারের বাড়ির লোক মেনে নেবে না, বা একটা কাস্ট ডিফারেন্স আছে, রিলিজিয়াস ডিফারেন্স আছে, বা তোমরা একে অপরের থেকে হয়তো কিছুটা মানে তোমাদের অনেক কিছু ডিফারেন্স থাকতে পারে। হ্যাঁ, তো এই ডিফারেন্সের জন্য মনে হচ্ছে তোমাদের বাড়িতে একটা অশান্তি হতে চলেছে, সেই জন্য তোমার পার্টনার কিন্তু ভয় পাচ্ছে। তো এই মুহূর্তে তোমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো কবে এই সিচুয়েশনটা ওভারকাম করব। এখানে কার্ড বলছে কিন্তু হুইল অফ ফরচুন বলছে খুব শিগগিরই হবে। এই চাকা ঘুরতে শুরু করে দিয়েছে, তোমাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে। যে খারাপ সময়ের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, ঠিক এই খারাপ সময় চলে যাবে এবং একটা নতুন সুন্দর সময় আসবে। পেজ অফ সোর্সের কার্ড বলছে তোমার পার্টনার কিন্তু সারাক্ষণ তোমাকে অনলাইন মিডিয়াতে তাকঝাক করে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, সমস্ত জায়গায় তোমাকে দেখার চেষ্টা করে যে তুমি কি করছো না করছো, এবং তোমাকে কিন্তু সে তোমার তার ফ্যামিলিতে ইনক্লুড করতে চায়। আর একটাও দেখে মনে হচ্ছে তোমার পার্টনারের মানিটারি কন্ডিশনটা, মানে তোমাদের একটা মানিটারি ডিফারেন্স আছে দুটো ফ্যামিলির মধ্যে, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে। আইদার সে খুব হেল্পফুল বা খুব স্টাবলিশড, বা তুমি খুব স্টাবলিশড, যেটা দেখো কোনটা কার দিকে রেজোনেট করছে। এবং পেট লাভার, মানে অ্যানিমালকে তোমরা খুব ভালোবাসো দুজনেই, সেটাই এখানে দেখাচ্ছে। এবং একটা সুন্দর ফিউচার কিন্তু তোমাদের দেখাচ্ছে, যেখানে তোমাদের একটা রিউনিয়নের সম্ভাবনাও হচ্ছে। তো এই মুহূর্তে জাজমেন্ট হয়ে আছে তোমাদের রিলেশনশিপটা, মানে এই মুহূর্তে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু এই সময় ফিরবে, ভাগ্যের চাকা ঘুরবে, অবশ্যই এই সময় ফিরবে। চলো মুনোলজি কার্ড থেকে দেখে নিই তোমার পার্টনারের সাথে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো বা লেস কন্ট্যাক্টে থাকো, কবে তোমাদের ঠিকঠাক করে কমিউনিকেশন হবে। মাইকেল, অ্যাঞ্জেল প্লিজ, ডিভাইন প্লিজ হেল্প, আমার ভিউয়ার্সরা কবে তারা কমিউনিকেশন করতে পারবে সেটা দেখে নিব আমরা। ফার্স্ট কার্ড এলো ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ। ইউনিভার্স বলছে তোমার লাভড ওয়ান্স এবং তুমি কিন্তু সুরক্ষিত, তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এই জাজমেন্ট, এই ডিভাইন জাজমেন্ট পিরিয়ড
এই পিরিয়ডটা আস্তে আস্তে কেটে গেলেই কিন্তু তোমাদের একটা নতুন সূর্য উঠছে জীবনে। তার জন্য একটু অপেক্ষা করো বাবু, এই সময় একটু অপেক্ষা করে দেখো, নিজের উপর কাজ করো, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকো, আর অবশ্যই তোমাদের এই আউটকাম হবে। এরপরে দেখে নেব অ্যাঞ্জেল কি বলতে চাইছে তোমাদের। আমার ভিউয়ার্সরা যারা এই রিডিংটা দেখছে তাদেরকে অ্যাঞ্জেলস কি বলতে চাইছে। অ্যাঞ্জেলস বলতে চাইছে পিসফুল রেজলিউশন, বিউটিফুল কার্ড। মানে তোমাদের এই সম্পর্কটায় যে এত প্রবলেম চলছে না বিয়েটা নিয়ে, এটা কিন্তু একটা পিসফুল রেজলিউশনে আসবে। দুটো বাড়ি এই সম্পর্কটা মেনে নেবে এবং তোমরা কিন্তু আবার রিউনাইট হবে এবং সুন্দর একটা ফ্যামিলি হবে। তোমাদের একটা ছোট্ট সন্তান আসবে, সব কিছু ঠিক হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে জাজমেন্ট চলছে, তাই জন্য এই মুহূর্তে তোমরা একটু চুপচাপ থাকো, নিজের কাজ করো। ভাগ্যের চাকা তোমাদের ঘুরতে চলেছে, যেই দিনই ঘুরবে তোমরা বুঝতে পারবে তোমাদের খুব সুন্দর একটা সময় আসছে। তার জন্য একটুখানি অপেক্ষা, 4-5 মাস বাদেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই সমস্যা পজিটিভ দিকে এগোচ্ছে। মানে আমি তোমায় বলছি মোটামুটি 3-4 মাস, হ্যাঁ 4 মাস পর থেকে বুঝতে পারবে তোমাদের এই সমস্যাটা ভালো দিকে যাচ্ছে, পজিটিভ দিকে টার্ন নিচ্ছে। তো আমার রিডিংটা যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, আর একটু লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।